প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খেলা দেখিয়ে দিল শিবির। মাথা নষ্ট করার মতো সিদ্ধান্ত এবার। দেখুন চাকসু নির্বাচনে কি অবস্থা করেছে। তাদের এই অবস্থা দেখলে আপনারা তো বিভ্রান্ত হয়ে যাবেন যে কি অবস্থা, এত জনপ্রিয়তা কিভাবে হলো। দেখুন, এটাই সত্যের জয়। আমি তো আগেও বলেছিলাম যে সত্য এমন একটা ধ্রুব গতিতে চলে। এটা একটা পাওয়ার, যে পাওয়ারটা আসলে মানুষ খালি চোখে দেখে না। ওরা ভাবে যে মিথ্যা দিয়ে তো রাজত্ব করে। ভাই কিছু কাল, কিছু সময়, তারপর হয় না আর। এটাই তার প্রমাণ মিলল। দেখুন চাকসু নির্বাচনে জয় জয়কার, কিভাবে তারা জয় হয়েছে দেখছেন তো। সুতরাং এতটুকু নিশ্চিত থাকতে পারেন আপনারা, আগামীতে সরকার গঠন করবে। আগামীতে জামাত সরকার গঠন করবে, এটা নিশ্চিত থাকতে পারেন। কারণ এখন চারদিকে গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পূর্বে, অর্থাৎ একদিন আগে আমি বলেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুতে অবশ্যই শিবির হবে। কারণ এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচনে আসছে। এখন এরপরে জামাত শিবির আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছে। এরপর অন্যান্য যে গণ বিশ্ববিদ্যালয় বা অন্যান্য গুলো তো হয়েছেই। ওগুলো তো একটা আউট অফ সাইডের মধ্যে মনে করেন। হ্যাঁ, এই যে বড় বড় ইউনিভার্সিটি গুলো দেখেন আপনি কিভাবে তারা জয় করছে। জামাত সমর্থন আসলে বা শিবির সমর্থন এত একই, এখন হাজার গুণ বৃদ্ধি পেয়েছে, প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এটা শেষ কোথায়? এটা শেষ, সত্যের কোনো শেষ নেই। সত্য সবসময় সূর্যের মতো উদয়মান হয়। এখানে ৮৬ সালে একবার নির্বাচন হয়েছিল। ৮৬ সালের পরে আবার ৯০ দশকে নির্বাচন হয়েছিল। ৯০ দশকের পরে আজকে প্রায় কত ৩০ বছর সামথিং পরে আবার নির্বাচন হলো। আপনি বুঝতে পারছেন শিবিরের ছেলেরা কি এই যে যখন ১৬ বছর যে স্বৈরাচার ছিল তখন কি তারা পলাই ছিল? না, তারা তার নির্দ্বিধায় সুন্দরভাবে তারা কাজ করছে। যে কাজের কারণে তারা এতটা এগিয়ে আছে যে মানুষ কল্পনা করতে পারে না। কচ্ছপের গতিতে তারা আস্তে 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 তারা এভাবে এগিয়ে গেছে। হ্যাঁ, চাকসু নির্বাচনের এখন যে ফলাফল, এখানে ছাত্র ছাত্রীরা উল্লাস করতেছে ঈদের মতো, মনে হচ্ছে যে আজকে একটা ঈদ। এইভাবে তারা খুশি হচ্ছে, কারণ নির্বাচনটা তো আসলে সঠিক হলো। আর এখানে বিএনপি ছাত্র দল দেখেন, এই রাত্রেবেলা তারা এখানে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে সভাপতি কান্দাকাটি শুরু করছে মাইক্রোফোন নিয়ে, যে হ্যাঁ এখানে নির্বাচন সঠিক হয়নি। আরে বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সঠিক হয় নাই, জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে তোমরা চলে গেছো। চাকসু নির্বাচনে এখন আবার কইতেছে, তোমরা কাহিনী কি আসলে? হ্যাঁ, তোমরা যাও 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 টেম্পেস্ট দখল করো, জায়গা যাও, ওখানে দখল করো, তাহলে ওখানে নিয়ে তোমরা থাকো, আর এরা বিশ্ববিদ্যালয় নিয়ে থাকুক। হ্যাঁ, এইভাবেই করো বাবা তোমরা। জাতীয় নির্বাচনে কিন্তু এর একটা প্রভাব ফেলবে। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, জাতীয় নির্বাচনে এই বিশ্ববিদ্যালয়ের যে জয় জয়কার একটা প্রভাব ফেলবেই। এটা স্বাভাবিক। কারণ মানুষ আজকে বুঝে গেছে, এই ১.৫ বছর পরে মানুষ যে সত্যতা প্রমাণ দিচ্ছে, তার একটা প্রমাণ দেখেন আপনারা। কারণটা কি? ১৬ বছরে কিন্তু বিএনপির যে দুর্বলতা ছিল, যে সমস্যা ছিল, চান্দাবাজি বা ছিল, এগুলো কিন্তু মানুষ ভুলে গেছিল। কিন্তু এই ১.৫ বছরে ইউনূস সরকার ক্ষমতায় যাওয়ার পরে, এই ১.৫ বছরে তারা আবার সেই কথাগুলো, সেই সমস্যাগুলো, তাদের সেই চরিত্রগুলো ফুটিয়ে তুলছে। সেই চরিত্র ফুটিয়ে তোলার কারণে যারা এর চেয়েও ভালো আদর্শিক দিক থেকে, তাদের চরিত্র তো আগে থেকে ফুটিয়ে তোলা, তাদের চরিত্র এখন আরো ফুটিয়ে তুললো। তাতে কি হবে? তাতে এটাই হবে যে সত্যের জয়। আর এটাই হলো। তো জামাতে আগামীতে নির্বাচনে অংশগ্রহণ তো করবে এবং নির্বাচনে জয়যুক্ত হবে, আপনারা নিশ্চিত লিখে রাখতে পারেন। এটা নির্দ্বিধায় লিখে রাখতে পারেন। কারণ গায়েবী মদত তো আর আসে না। মানুষের পারস্পরিক সবকিছু দেখে, পরিস্থিতি দেখে তারপর মানুষ একটা সিদ্ধান্ত হয়। আমরা যারা নিউজ করি, কথা বলি, আমরা আসলে ফাও কথা বলি না। এতটুকু নিশ্চিন্তে থাকতে পারেন। আমরা চারপাশের নিউজ এবং বর্তমান পরিস্থিতি, এগুলোর উপর ডিপেন্ড করে একটা সিদ্ধান্ত আমরা দিতে পারি। কারণ সাংবাদিকের কোনো আপনার সংগঠন নাই, তারা সত্যটা সত্যকে বলবে, এটাই স্বাভাবিক। এবং এভাবেই তারা এগিয়ে চলে। ধন্যবাদ। ভালো থাকবেন, আমাদের প্রতি দোয়া রাখবেন। লাল গোলাপের শুভেচ্ছা।